হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে থাকবে আমার স্পেন্ড করা লাস্ট থার্সডে অ্যান্ড ফ্রাইডের ফুল ডে ব্লগ। আমার ফ্রেন্ডের গায়ে হলুদ তানিয়ার, সো আমি আমাদের বাসা থেকে রিক্সা নিয়ে জাস্ট মেন রোড ক্রস করলেই ওর বাসায় চলে আসি। রাইট টাইমিংয়ে যাওয়াতে দেখতে পেয়েছিলাম যে তানিয়া যাচ্ছিল তার আজকে হলুদ সন্ধ্যা প্রোগ্রামটা যেখানে হবে সেখানে, অ্যান্ড ভিডিওগ্রাফার ভিডিও নিচ্ছিল। যেহেতু তানিয়া আমার স্কুল ফ্রেন্ড, সো সেখানে আরও স্কুল ফ্রেন্ডরা ইনভাইটেড ছিল। যেমন শান্তি বিয়ে বাড়িতে এসে চা খাচ্ছে, ক্ষুদায় পেট অনেক বেশি চোচো করছে, গুড়মুড় গুড়মুড় করতেছে, ক্ষুদা লাগছে, এত ক্ষুদা যে এখন চা খাচ্ছি, ভাবতেছি পরে মুড়ি খাবো। বিয়ের খাবার খাইতে তো একটু দেরি, বিয়ে না সরি হলুদের খাবার খেতে একটু লেট, সো আমি এখন চা খাচ্ছি, পরে মুড়ি খাবো। আবার চা, আমার জন্য চা চলে আসছে, ডায়েট কুইনের চা। চা খাওয়া শেষে আবার চলে যাই ডিনারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে খাবারটা পেয়ে থেকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে। কেমন কেমন আমাদের হলুদের দাওয়াত শেষ, কমপ্লিট। আমরা বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি তেহারি টাইপের। এখন আমরা বাসায় চলে যাব। রিক্সা খুঁজতেছি, রিক্সা পাচ্ছি না, রাত বাজে 11টা, এখন রিক্সা খুঁজে বাসায় যেতে হবে। টাটা টাটা টাটা। নেক্সট ফ্রাইডেতে রেডি হয়ে চলে যাই বিয়েতে, কেননা বিয়ের প্রোগ্রামটা ছিল দুপুরের দিকে। যদিও একটু লেট হয়ে যায় বাসা থেকে বের হতে, যে দেখি আসমান। হ্যাঁ, দাঁড়ায় থাকতে হয়, যারা হোস্ট হয় তাদের দাঁড়ায় থাকতে হয়। খাবার শেষ হয়ে যাবে নাকি? আমরা এত লেট, খাবার শেষ হয়ে যাবে। কয়টা বাজে এখন? তিনটা। কখন থেকে শুরু হয়ে গেছে খাবার? 3:30 থেকে। আচ্ছা যাই দেখি খাবার পাবো কিনা। টাকা পয়সা একদিন, ভালোবাসা চিরদিন। তো এই হলো আমার বেস্ট ফ্রেন্ড তানিয়া, আজকে ব্রাইড সেজেছে, যাকে অনেক সুন্দর লাগছে। অ্যান্ড গ্রুম অ্যান্ড ব্রাইড দুজন কি মাশাআল্লাহ খুব ভালো মানিয়েছে। হ্যাঁ দেখছি, এই যে খাওয়ার জন্য দাঁড়ায় আছে। এই পার্টি আমার ডান, আমাদের আর হয়নি, দাঁড়ায় আছে। ও আগে আগে চলে আসে, যদি ভাগে না পায়। কালকে যাই না ছেলে খালি, আজকে আজকে মেন খাবারের জন্য দাঁড়ায় আছে। ওরা নেই পাতিলা খেতে বসে বসে এক এক। তানিয়ার বিয়েতে তমা, মারিয়া ওদের সবার সাথে দেখা হয়। আমার সেখানে খাবার টেবিলে দেখা হয় মারিয়ার সাথে। সেই 10 বছর আগে ওকে দেখেছি, অনেক বছর পর ওকে দেখে অনেক গল্প ছিল। আর খাবার টেবিলে তো ফ্রেন্ডরা বসলে যেটা হয় আর কি, অনেক মজা করছিলাম, হাসি ঠাট্টা। তার মাঝে আমি আজকে খাবারের মেনুটা দেখাই, কি কি ছিল বিয়ে বাড়ির খাবারের মধ্যে আজকে মেনুতে। অনেক মজা, তানিয়ার বিয়ের অনেক মজা। এই তুই যে 2টা রোস্ট খাইলি, ঠিক আছে, এটা যদি তানিয়া যদি ভাত আমি কম খেয়েছি, ভাত কম খেয়ে 2টা রোস্ট খেয়েছি। বিয়ে খাওয়া শেষ, টাটা বাই বাই। বিয়ে খেয়ে এখন আমি কফি খাবো, আমার অনেক ঘুমে ধরেছে। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে আমি একটু কফি খাবো, তো নিয়ে গেল নতুন একটা রেস্টুরেন্ট, অনেক সুন্দর একটা প্লেস নাকি নিয়ে যাবে। সেই দিনই অবশ্যই একটু বৃষ্টি বৃষ্টি ভাব, তাই হুড দিতে হয়েছিল। অ্যান্ড যাচ্ছিলাম আমরা আগেই যেভাবে ঘুরতাম সেভাবে করে মিরপুর 12-তে। সো আমরা চলে যাই মিরপুর 12 গোল চত্বরে। সেখানেই এই বিল্ডিংটা লিফটের 9-এ ছিল সানসেট বিন রেস্টুরেন্টটা, যেটা অনেক সুন্দর। অ্যান্ড আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি। প্লেসটা কিন্তু অনেক সুন্দর অ্যান্ড পিকচারের জন্য বেস্ট একটা প্লেস। এই পিকচার তোলার জন্য কি কাহিনী, এত মানুষ, এর মধ্যে পিকচারই তোলা যাচ্ছিল না। এরপর চলে আসি পশ লাউঞ্জে, সেখানে একটা চা খেয়েছিলাম। ওয়েদারটা যেহেতু বৃষ্টি বৃষ্টি, চা খেতে খুবই ইচ্ছে করছিল, আর চা খেয়ে নিলাম। পশ লাউঞ্জের ওপেন প্লেসটাতে বসেছিলাম। ওয়েদারটা একটু আমি দেখাই, কি যে সুন্দর ছিল ওয়েদারটা। সন্ধ্যা হয়ে আসছিল প্রায়।
তো চা শেষে আমি একটা অন্থন চিলি অয়েল দিয়ে আমার আজকে ডিনারটাও কমপ্লিট করতে চাচ্ছিলাম, যেহেতু আজকে অনেক হ্যাভি খাবার হয়েছে। যদিও আমি এভাবে বলি বাট মেনটেন করি না, ঠিকই যা যা খাওয়ার তা খেয়ে ফেলি। সো এই ছিল আজকের মতো। লাস্টলি দেখবেন আমি একটা জুসও খেয়েছি, এটা আমার দোষ নেই, আমাকে জোর করে আমার হাজব্যান্ড খাইয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।